আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার অনুষ্ঠান অলি আল্লাহর স্মরণে। দর্শক আলহামদুলিল্লাহ আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনারা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক আলহামদুলিল্লাহ আমাদের অলি আল্লাহর স্মরণ অনুষ্ঠানের মধ্যে আমরা আল্লাহ পাকের অলিগণদের নিয়ে আলোচনা করার সৌভাগ্য হয়। তাদের আলোচনা আল্লাহ পাকের রহমত বর্ষণের মাধ্যম, তাদের আলোচনা আমাদের মতো গুনাহগারদের গুনাহের মাগফিরাতের মাধ্যম। আলহামদুলিল্লাহ সেরকম একটি নেককার আল্লাহ পাকের প্রিয় প্রিয় বান্দাদের আলোচনা করার যেখানে হয়ে থাকে সেখানে সেরকম একটি অনুষ্ঠান নিয়ে আপনার সামনে উপস্থিত হওয়ার সৌভাগ্য হয়েছে। তাই অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন, যেখানে অনেক কিছু ইলমে দ্বীন শেখার সৌভাগ্য নসিব হবে। পাশাপাশি নাত পরিবেশনকারী ইসলামী ভাই থেকে নাত, কালাম, মানকাবাত ইত্যাদি আরও অনেক কিছু ইনশাআল্লাহ শোনার সৌভাগ্য হবে। দর্শক অনুষ্ঠানের শুরুতেই দরুদ শরীফ পাঠ করার সৌভাগ্য হয়েছে। এই দরুদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে। খাজায়ে খাজগান হযরত খাজা গোলাম হাসান সাওয়াক প্রকাশ পীর সাওয়াক রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি বলেন, যখন অনেক দুঃখ ও বিপদ এসে যায়, আমাদেরও স্বাভাবিক দুঃখ আসে, বিপদ চলে আসে, এই আল্লাহ নবী কি বলছেন? বলছেন যখন কোনো দুঃখ ও বিপদ চলে আসে তখন অধিক হারে দরুদ শরীফ পাঠ করো, ইনশাআল্লাহ সকল সমস্যার সমাধান হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আসলে আমরা অনেক সময় বিভিন্ন সমস্যা জড়িত থাকি, দুঃখ বেদনা বিপদ আপদ নিয়ে আমাদের জীবন। তো যখন আমাদের এরকম বিপদ আপদে দুঃখ বেদনা আমরা গ্রেফতার হয়ে যাই, তখন আমাদের উচিত বেশি থেকে বেশি পরিমাণে আল্লাহর প্রিয় হাবিব হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করা। ইনশাআল্লাহ আমাদের দুঃখ বেদনা বিপদ আপদ ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। আসুন মুহাব্বতের সাথে আমরা আরেকটিবার দরুদ শরীফ পাঠ করে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন আজকে আলহামদুলিল্লাহ মুবাল্লিগে দাওয়াত ইসলামী গণদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। সে সুবাদে আজকে আমার ডান পাশে আমার নুরুদ্দিন হুজুর এবং আমাদের নাত হোসেন ইসলাম, আমাদের রমজান ভাই মাশাআল্লাহ, এবং আবার মুবাল্লিগে দাওয়াত ইসলাম আমাদের হাসান হুজুর উপস্থিত হয়েছে। হুজুর অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছে আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং অসংখ্য শুভেচ্ছা আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে। তো ইনশাআল্লাহ একে আমাদের আমন্ত্রিত মুবাল্লিগে দাওয়াত ইসলামী গণদের থেকে আমরা আজকের বিষয় রিলেটেড অনেক কিছু জানবো শুনবো। তার আগেই আসুন আমরা একটি আমাদের নাত পরিবেশনকারী ইসলামী ভাই রমজান ভাই থেকে একটি নাত শরীফ বা কালাম আজকে দেখি আমাদেরকে কি শোনায়। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক ইনশাআল্লাহ কালাম শ্রবণ করার পূর্বে আমরা ভালো ভালো নিয়ত করে নিই আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টির জন্য ইনশাআল্লাহ আমরা কালাম শ্রবণ করব। আসুন আমরা সবাই ভালো ভালো নিয়ত করে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা করিমিনা সাল্লি আলা মুহাম্মাদিন
اللهم صل على سيدنا محمد 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 প্রিয় মদিনা দূরে যাবো কেমন করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ প্রিয় মদিনা দূরে যাবো কেমন করে প্রিয় মদিনা দূরে যাবো কেমন করে হে বাবা দূরে হে বাবা দূরে যাবো কেমন করে হে বাবা দূরে যাবো কেমন করে যাবো কেমন করে اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد او ماجي محمد اللهم صل على سيدنا محمد হে বাবা দূরে যাবো কেমন করে হে বাবা দূরে যাবো কেমন করে যাবো কেমন করে اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد اللهم صل على محمد আমার প্রিয় মদিনা 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 কি শান যে আমার প্রিয় মদিনা কি শান যে যার কানায় কানায় নূর আছে মিশে যার কানায় কানায় নূর আছে মিশে যার বাজারে নূর যার গলিতে নূর বাজারে নূর গলিতে নূর বাজারে নূর اللهم
صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد প্রিয় মদিনা নূরে যাবো কেমন করে প্রিয় মদিনা নূরে যাবো কেমন করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আমাদের অনুষ্ঠানে একটি সেগমেন্ট নাচ শরীফ শোনার সৌভাগ্য অর্জন হলো। দর্শক আলহামদুলিল্লাহ, আজকে আমরা অলি আল্লাহ স্মরণ অনুষ্ঠানের মধ্যে যে বিষয় নিয়ে আলোচনা করব, যে আল্লাহ পাকের অলি নিয়ে আলোচনা করব, তো আসুন আমরা একটি সেগমেন্টের মাধ্যমে, একটি প্যাকেজের মাধ্যমে সেই বিষয় এবং এটার পরিচিতি সম্পর্কে, যে আল্লাহ পাকের অলির আজকে আমরা জীবনে শুনবো তার পরিচিতি সংক্ষিপ্ত আসুন আমরা দেখে নিই। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৌহিত্র এবং হযরত ইমাম জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহজাদা হযরত সাইয়েদনা ইমাম বাকির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, যিনি সিলসিলায়ে কাদেরিয়া, রাজাবিয়া, আত্তারিয়ার পঞ্চমতম মহান বুজুর্গ, যার মূল নাম মুহাম্মদ, উপনাম আবু জাফর এবং উপাধি বাকির, শাকির ও হাদি প্রমুখ। তিনি কারবালার মর্মান্তিক ঘটনার প্রায় 3 বছর পূর্বে 3রা সফর 57 হিজরি রোজ শুক্রবার মদিনা শরীফে জন্মগ্রহণ করেন। তার বরকতময় সত্তায় হাসানি এবং হোসাইনি উভয় সিলসিলা এসে মিলিত হয়, কেননা তার সম্মানিত পিতা হযরত ইমাম জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহজাদা ছিলেন এবং তার সম্মানিত মাতা প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহজাদি ছিলেন। শুধুমাত্র এটুকুই নয়, বরং ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার সম্পর্ক খুবই প্রগাঢ় ছিল, কেননা হযরত ফারওয়া বিনতে কাসিম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পৌত্র, হযরত কাসিম বিন মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহজাদি তথা সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৌহিত্র এবং ইমাম বাকির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সম্মানিতা স্ত্রী ছিলেন। হযরত সাইয়েদনা ইমাম বাকির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জিলহজ মাসের 7 তারিখে ইন্তেকাল করেন। তার বরকতময় মাজার শরীফ পৃথিবীর সবচেয়ে উত্তম কবরস্থান মদিনা শরীফের জান্নাতুল বাকিতে অবস্থিত। মাশাআল্লাহ, আল্লাহ তাআলার খুবই আজকে অনেক বড় দয়া যে আলহামদুলিল্লাহ যে আমার প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর বংশেরই একজন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের উজ্জ্বল নক্ষত্র বলা যেতে পারে আলহামদুলিল্লাহ, যিনি আলোচনা করার আজকে আমাদের সৌভাগ্য হচ্ছে। মাশাআল্লাহ, আমরা একটা সংক্ষিপ্ত আকারে এনার পরিচিতি জানার সৌভাগ্য হলো। তো ডান পাশ থেকে শুরু করব আমার নুরুদ্দিন হুজুরের মাধ্যমে। হুজুর কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলা কুল্লি হাল। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ হুজুর। হুজুর, তো আজকে আমরা যে বিষয় নিয়েছি মাশাআল্লাহ, তো এই বিষয়ে দর্শকের কাছে আপনি কি তুলে ধরবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। কৌশল ভাই, আপনাকে ধন্যবাদ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যারা আজকের এই অনুষ্ঠান দেখছেন, আল্লাহ পাক আমাদের এই মহান ব্যক্তিত্বকে নিয়ে আলোচনা করা এবং শোনাকে আল্লাহ তাআলা কবুল করে নাজাতের উসিলা বানিয়ে দিন। আমিন আমিন। ইমাম বাকের রহমতুল্লাহি তাআলা আলাইহি এর নাম আমরা আলহামদুলিল্লাহ অনেকবার শুনেছি জীবনের মধ্যে। আজকে ওনার জীবনী নিয়ে কিছু আলোচনা করার সৌভাগ্য লাভ করছি আলহামদুলিল্লাহ। আসলে আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি থেকে শুরু করে সমস্ত আশিকানে রসুলগণ এই বিষয় মেনে নিয়েছেন, আমাদেরকে জানিয়েছেন যে তেরি নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা, আইনে নূর তেরা সব গারানা নূর কা। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বাগানের প্রত্যেকটা ফুলই হচ্ছে নূরি নূর। এটা এক একটা হচ্ছে উজ্জ্বল নক্ষত্র আমাদের জন্য। সুবহানাল্লাহ। তো ইমাম বাকের রহমতুল্লাহি তাআলা আলাইহি আমরা শুনলাম মাশাআল্লাহ একটা প্যাকেজের মধ্যে যে উনি পঞ্চমতম, আমাদের সজরার মধ্যে পঞ্চম বুজুর্গ। ইমাম বাকের রহমতুল্লাহি তাআলার আলোচনা শুনলে আসলে আমাদের আল্লাহ পাকের দয়া। আপনি প্রথমে বলেছেন যে ইনদা যিকরি সালিহিনা তুনাজ্জিলুর রাহমা বা তানজিলুর রাহমা,
যেখানে আল্লাহর নেককার বন্দাদের আলোচনা হয় ওখানে আল্লাহ পাকের রহমত নাযিল হয়। সুবহানাল্লাহ। তো আমরা ইমাম বাকের রহমতুল্লাহি তাআলার এই উনি শুধু নেককার না, সৈয়দুস সালেহিনও বলা যায়, সুবহানাল্লাহ। যে উনি নেককারদের সর্দার। মাশাআল্লাহ। তো ওনার জীবনে যদি আমরা আলোচনা করি আর শুনি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল, সেটা আমাদের ইনশাআল্লাহ রহমত পাওয়ার একটা মাধ্যম হবে। আরেকটা রিওয়ায়াতের মধ্যে রয়েছে যে ওয়াযিকরুস সালিহিনা কাফারা, নেককারদের আলোচনা করা এটা হচ্ছে গুনাহের কাফারা শুধু। সুবহানাল্লাহ। তো আমরা মানুষ হিসেবে আমাদের দ্বারা অনেক গুনাহ হয়ে যায়, তো এরকম নেককার পরহেজগার দিনদার ব্যক্তিত্বদেরকে নিয়ে যখন আমরা আলোচনা করব আমাদের গুনাহের কাফারার একটা মাধ্যম হয়ে যাবে ইনশাআল্লাহ। সর্বোপরি আসলে আল্লাহ পাকের প্রিয় বান্দাদের আলোচনা যখন করা হয়, তাফসীরে জালালাইন শরীফের মধ্যে রয়েছে, তাফসীরে কুরতুবির মধ্যে এই বিষয়টা রয়েছে জি যে যখন কোনো নেককার বান্দার উত্তম আলোচনা করা হয় জি। তখন ওই নেককার বান্দা আপন মাজার শরীফ থেকে কান তুলে শুনে থাকেন সুবহানাল্লাহ। যে আমার সম্পর্কে কি বলা হচ্ছে। যেভাবে মাশাআল্লাহ। আপনারা দুইজন বসেছেন, আমি যদি একটু দূরে বসি, যে আপনারা যদি কানে কানে কোনো কথা বলেন, জি তো আমি যেভাবে শোনার জন্য আগ্রহী হব যে আমার সম্পর্কে মনে হয় কিছু বলছে, জি। তদ্রূপ ওই নেককার বুজুর্গ দিনদার হাস্তিগণ ওনারা ওনাদের মাজার শরীফ থেকে শুনেন দুনিয়ার মধ্যে কে কোথায় বসে আমার আলোচনা করে। সুবহানাল্লাহ। তো যদি আমরা ওনার আলোচনা করে ওনার উত্তম আলোচনা করার মাধ্যমে ওনাদের মন খুশি হয়, হয়তো এমনও হতে পারে উনি আপন মাজার শরীফের মধ্য থেকে আমাদের জন্য হাত তুলে দোয়া করবেন যে আল্লাহ, আল্লাহ আমার নানা জানের একজন উম্মত আমাদেরকে নিয়ে আমাকে নিয়ে আলোচনা করছে, আল্লাহ তার গুনাহ তুমি মাফ করে দাও। আমিন আমিন। ইনশাআল্লাহ এমনও হতে পারে যে আল্লাহ তাআলার দয়ায় ওনাদের উত্তম আলোচনার উসিলায় আমাদের গুনাহ মাফ হবে ইনশাআল্লাহ এবং আল্লাহ তাআলার দয়া পাওয়ার একটা মাধ্যম হবে। ইনশাআল্লাহ। ইমাম বাকের রহমতুল্লাহি তাআলা আলাইহি সম্পর্কে আসলে অনেক আলোচনা এসেছে, যে বলা হচ্ছে যে উনি একটা সুসংবাদের একটা ফসল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আমি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে গেলাম, তখন গিয়ে দেখতে পেলাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করছেন, ওনার কোলের মধ্যে খেলাধুলা করছেন। আচ্ছা। কোলের মধ্যে বসা ছিলেন। জি তো জাবের রাদিয়াল্লাহু বলছেন, আমি যখন দেখলাম যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু বসা আছে, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইরশাদ করলেন, হে জাবের, কাল কিয়ামতের ময়দানে আমার এই নাতি এই সন্তান সেটা আল্লাহ তাআলার অনেক দয়া পাবে এবং আমার অনেক উম্মতকে সুপারিশ করে জান্নাতের দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ পাক আমার এই সন্তানকে এমন একজন নেককার পুত্র সন্তান দান করবে, তো তার নাম হবে সৈয়দুস সালেহিন, নেককারদের সর্দার। সরদার। মাশাআল্লাহ। ওনার নাম হচ্ছে জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা। রাদিয়াল্লাহু তাআলা। আর ওই নেককার সন্তানের একজন সন্তান হবে যার নাম হবে মুহাম্মদ। সুবহানাল্লাহ। এই যে আমরা কিছুক্ষণ আগে প্যাকেজের মধ্যে শুনলাম যে ইমাম বাকের রহমতুল্লাহি তাআলা আলাইহি ওনার আসল নাম ছিল কি মুহাম্মদ। মুহাম্মদ। তো ইমাম বাকের এটা ছিল ওনার উপাধি। তো এই মুহাম্মদ সন্তান এর ব্যাপারে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তার একজন সন্তান হবে, অর্থাৎ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি হচ্ছেন ইমাম বাকের রহমতুল্লাহি তাআলা আলাইহি। তো আমার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে জাবের, তুমি অবশ্যই আমার সেই নাতিকে দেখবে, তখন আমার নাতিকে দেখার সাথে সাথে তুমি তাকে সালাম দিবে। সুবহানাল্লাহ। তো আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমে গায়ব তথা অদৃশ্যের জ্ঞান সম্পর্কে জানতেন যে জাবের এতদিন পর্যন্ত জীবিত থাকবে। মাশাআল্লাহ। যে আমার জাবের তার জীবন অতিবাহিত করতে করতে সে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার সময় অতিবাহিত করবে, এরপর জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু সময় অতিবাহিত করবে, এরপর ইমাম বাকের রহমতুল্লাহি তাআলার সাথে ওনার সাক্ষাৎ হবে, তখন ও তাকে আমার সালাম বলবে এবং তুমিও তাকে সালাম জানাবে। তো আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যাকে সালাম পৌঁছাচ্ছেন উনি কেমন ব্যক্তিত্ব হবে। সুবহানাল্লাহ। ওনার কারামত তো অসংখ্য রয়েছে, শুধু আমি এটাই বুঝাতে চাই আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে সালাম জানানো এটা কেমন বড় সৌভাগ্যের। যেমন একটা রিওয়ায়াতে এরকম রয়েছে, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যারা একবার আমাকে দেখে যারা ঈমান এনেছে তাদের জন্য একবার সুসংবাদ এবং একবার সালাম, আর যারা আমাকে দেখে নাই কিয়ামত পর্যন্ত ঈমান আনবে আমার উম্মতের মধ্যে তাদের জন্য 7 বার সালাম বা 7 বার সুসংবাদ। সুবহানাল্লাহ। তো আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল উম্মত আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কত প্রিয় সেটা আমরা আলহামদুলিল্লাহ জানি, সেটা আমরা বুঝি এবং আমরা এটা সৌভাগ্যবান যে এমন প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য আমরা লাভ করেছি আলহামদুলিল্লাহ। আসলে এই মহান ব্যক্তিত্বগণ আল্লাহ তাআলাকে ভয় করেছেন, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর
আঁকড়ে ধরেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম আঁকড়ে ধরার তৌফিক দান করুক। মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে আজকের যে মহান বুজুর্গের আমরা আলোচনা করছি, আলহামদুলিল্লাহ ইনের আমরা যে কত বড় সৌভাগ্যবান ইনার আলোচনা করে, আলহামদুলিল্লাহ। এবং ইনার কেমন শান ও মান, আমার নবী নুরানি আকা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনার কাছে সালাম পৌঁছিয়েছেন, এবং ইনি আমার নবীরই বংশেরই একজন উজ্জ্বল নক্ষত্র, সুবহানাল্লাহ। এবং আমার ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইনাদের কেমন শান ও মান তো জানি, এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার নসলেরই একজন মাশাআল্লাহ অনেক বড় একজন উজ্জ্বল নক্ষত্র, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবং কি কেমন ইনার শান ও মান, যে ইনার তো আলাদা কারামত, এটা আলা বালা মাশাআল্লাহ, কিন্তু আমার নবী ইনাকে সালাম পৌঁছিয়েছেন, তার দ্বারা বোঝা যায় আসলে ইনার কেমন মকাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অনেক বড় দয়া, আলহামদুলিল্লাহ। ইনার আলোচনা করা আমাদের সৌভাগ্য হচ্ছে। আমাদের অপর মোবাইলে দাওয়াত ইসলামী মাশাআল্লাহ আমাদের হাসান হুজুর উপস্থিত হয়েছে। হাসান ভাই, আপনার কাছে আসবো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। তো হুজুর, আজকে আমরা যে টপিক নিয়েছি, আমার হুজুর মাশাআল্লাহ খুবই সুন্দরভাবে তুলে ধরেছেন যে আসলে ইনার কেমন শান ও মান রয়েছে। এই ব্যাপারে আপনি আরও কি আজকে দর্শকের কাছে তুলে ধরবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি, নেককার বান্দাদের আলোচনা করার সেই সুযোগটুকু আমাদেরকে দান করেছেন, আলহামদুলিল্লাহ। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাতি ইমাম বাকির রহমাতুল্লাহি আলাইহি, ইনাদের আলোচনা এই জন্যই করা হয় কেননা ইনাদের জীবনীগুলা আমাদের জন্য উত্তম দৃষ্টান্ত। সুবহানাল্লাহ। আমরা ইনাদের আলোচনা যখনই শুনি, আমরা একটা নতুনভাবে বাঁচার, নতুনভাবে আল্লাহ তাআলাকে ভয় করার একটা স্পৃহা বলেন, জজবা বলেন, উৎসাহ আমাদের মধ্যে সৃষ্টি হয়, চলে আসে। ইনারা মূলত এভাবেই ছিলেন। ইনাদের আচার আচরণ, ইনাদের কাজ কারবার, কথাবার্তা, চালচলন সব কিছু এত বেশি সুন্দর ছিল যে মানুষ যখনই ইনাদের সংস্পর্শে বসতো, ইনাদের সান্নিধ্যে বসতো, ইনাদের সাথে সাথে মন মানসিকতা এটা পরিবর্তন হয়ে যেত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইনারা এত বেশি ইবাদত গুজার ছিলেন, ফরহেজগারে ছিলেন। কিতাবের মধ্যে তো এভাবে আসছে যে কার ফরহেজগারিতা এটা কত বড় সেটা বোঝা যায়, তার মধ্যে ক্ষুধাভীতি এটা কত বেশি আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ক্ষুধাভীতি এটাই সবচেয়ে বেশি প্রকাশ পায় মুমিন বান্দাদের মধ্যে। হ্যাঁ, ইনারা মানে এত বেশি ইবাদত করতেন, কিন্তু এত ইবাদত করার পরেও দেখা যেত ইনাদের ক্ষুধাভীতি এটা চরম লেভেলে ছিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মানে ইবাদত করেও ইনারা বিনয়ের সাথে বলতো, আল্লাহ আমার ইবাদতগুলো কবুল হচ্ছে কিনা, আল্লাহ পাকের প্রতি একটা ভয় চলে আসতো। সুবহানাল্লাহ। একদিন ইমাম বাকির রহমতুল্লাহি তাআলা আলাইহি ইনি বসে আছেন, তো ইনাদের এলাকার এক অন্ধ ব্যক্তি ইনার কাছে আসলেন। জি। এসে বলছে, হুজুর আপনি কি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বংশধর? আচ্ছা। আপনি কি আহলে বাইতের মধ্যে পড়েন? বলছে হ্যাঁ। বলছে আপনি তো অনেক বড় একজন ব্যক্তিত্ব, আবার আপনার সম্মানিত আব্বুজান ইনি হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বংশধর, আবার আপনার সম্মানিত আম্মাজান হচ্ছে ইমাম হাসান মুস্তাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার বংশধর। সুবহানাল্লাহ। নিসবত রাখেন, মাশাআল্লাহ। আপনি যে ওইখান থেকে ফয়েজ পেয়েছেন, বা আপনার শরীরের মধ্যে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এই যে ধারা রক্ত এগুলো যে বইছে, এর কিছু নিদর্শন আপনি আমাকে দেখান। আচ্ছা। ইনি মূলত চাচ্ছে মানে ইনার ভিতর থেকে কিছু প্রকাশ যাতে ইনার সামনে হয়। জি জি। জেনে বুঝে করছে এমনটা। আচ্ছা। তো ইনি বলছে কি চাও তুমি? বলছে আমি তো অনেক দিন ধরে অন্ধ, আমি কিছু দেখি না। একটা কাজ করেন, আপনি আল্লাহ তাআলার দরবারে দোয়া করে, আপনি যেহেতু নিসবত রাখেন, আপনি দোয়া করে আমার চক্ষুটুকু একটু ভালো করে দেন, তাহলে আমি বুঝবো যে আপনার শরীরের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রক্ত বইছে। আপনি নিসবত রাখেন, এটা আমি কি করব? তবে স্বীকার করব। আচ্ছা। তখন ইমাম বাকির রহমতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন, হে আল্লাহ, ইনি খুব কঠিন একটা শর্ত আমার উপর আরোপ করে দিয়েছেন যে আমি নিসবত রাখি কিনা, আমার শরীরের মধ্যে ওই কোনটুকু রক্তটুকু আছে কিনা, জি, আপনি একটু সেটা প্রকাশ করে দেন, আপনি আমার দোয়াটুকু কবুল করেন, এই ব্যক্তিকে অন্ধত্ব থেকে মুক্তি করে দেন। সুবহানাল্লাহ। তখনও দোয়া করা শেষ হয় নাই, ওই ব্যক্তি চোখে আল্লাহ তাআলার দুনিয়ার যে আলো সেটা দেখা শুরু করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই ব্যক্তি খুশি হলো যে হে ইমাম বাকির রহমতুল্লাহি আলাইহি, আমি জেনে বুঝেই এমনটা করেছি যাতে আপনার কারামতটুকু আমার কাছে প্রকাশ পেয়ে যায়। আচ্ছা। একথা শুনে সচরাচর দেখা যাবে
মানে আমার দোয়া কবুল হয়েছে, একটা খুশির ব্যাপার যে না আল্লাহ তাআলার দরবারে আমার একটা দোয়া কবুল হয়েছে। আমরা অনেক সময় দেখা যায় কোনো একটা বিষয় নিয়ে খুব বেশি ডিপ্রেশনে ভুগছি বা মানে খুবই বাজে একটা অবস্থা, তখন আল্লাহ তাআলার দরবারে দোয়া করলাম, হে বাড়ি ইলাহি আমার অমুক একটা পেরেশানি আছে সেটা দূর করে দেন। কাল্পনিকভাবে সেটা যদি পূরণ হয়ে যায় আমরা এটা খুশি উদযাপন করি যে না আল্লাহ তাআলার দরবারে আমার চাওয়াটুকু, আমার ফরিয়াদটুকু পৌঁছাইছে। এখন ওই অন্ধ ব্যক্তি খুশি, এর চোখ ফিরে গেছে, চোখ পাইছে, দুনিয়ার আলো দেখতেছে, কিন্তু দেখা যাচ্ছে পরক্ষণে ইমাম বাকের রহমতুল্লাহি আলাইহি কান্না শুরু করে দিচ্ছে, আল্লাহ হুজুর নয়নে কান্না করছে। তখন ওই অন্ধ ব্যক্তি বলছে, হুজুর আপনি কান্না করছেন কেন? এটা তো আপনার জন্য একটা খুশির সংবাদ। বলে কেমন? বলে আপনি দোয়া করেছেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিয়েছে, এটা অনেক বড় একটা সুসংবাদ আপনার জন্য, যে আপনার দোয়ায় মানুষের অন্ধত্ব দূর হয়ে হয়েছে, আপনি তাও এভাবে কান্না করছেন, রহস্য কি? তখন ইমাম বাকের রহমতুল্লাহি তাআলা আলাইহি এমন শব্দ উচ্চারণ করলেন যে ওই অন্ধ ব্যক্তি পেরেশানগ্রস্ত হয়ে গেল। কি বললেন? বলছে তুমি এতদিন অন্ধ ছিলা, বেশ ছিলা। বলে কেন? বলে তুমি অন্ধ ছিলা, কাল কিয়ামতের দিন যখন তোমাকে দাঁড় করানো হবে, হিসাব নেওয়া হবে ওই অন্ধত্বের কারণে। তুমি তো চোখে কিছু দেখো নাই, হ্যাঁ, তুমি চোখের এই যে দেখা এগুলোর হিসাব থেকে বেঁচে যাইতা। তুমি অন্ধ ছিলা, এবারে আমি তো কিছু দেখি নাই, হিসাব থেকে বেঁচে যাইতা, তাড়াতাড়ি পার পেয়ে যেতা। কিন্তু এখন যে তুমি দেখছো, এই চোখ দিয়ে যদি হারাম দেখো, এই চোখ দিয়ে যদি কুদৃষ্টি দাও, তাহলে বারে ইলাহির কাছে সব কিছু তো হিসাব দিতে হবে। আমি টেনশন করছি এই চোখ তোমাকে কোনো জাহান্নামের আগুনে নিক্ষেপ করছে কিনা, সেজন্য আমি কান্না করছি। তখন ওই অন্ধ ব্যক্তি বলছে যে হুজুর আপনি এরকম একটা কথাও যে বলবেন এটা আমি কখনো কল্পনা করি নাই। নিশ্চয়ই আপনার জবান থেকে এ ধরনের শব্দই বের হয়, যার কারণে আপনার এত প্রসিদ্ধি লাভ হয়েছে। বলছে হুজুর আপনি আমাকে বাইয়াত করিয়ে দেন, আমি আপনার হাতে বাইয়াত গ্রহণ করছি এবং ওয়াদা করছি যে আমি আমার এই চোখ যেটা আল্লাহ তাআলা আমাকে দান করেছেন এত বড় নিয়ামত, সেটা শুকরিয়া জ্ঞাপনার্থে আমি কসম করছি, আমি নিয়ত করছি আপনার হাতে বাইয়াত রেখে আমি কি করছি, আমি কথা দিচ্ছি আমি আমার এই চোখকে খারাপ কাজের মধ্যে ব্যয় করব না, যাতে এই চোখ নিয়ে আমি আল্লাহ তাআলার দরবারে অপদস্থ না হই। আমি এমন কাজে এই চোখকে ব্যবহার করব যাতে এই চোখ দিয়ে আল্লাহ তাআলার যে এত সুখ আপনার নিয়ামত দেখছি এটার যাতে শুকরিয়া জ্ঞাপন হয়ে যায় এবং আল্লাহ তাআলা যাতে আমার উপর রাজি হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন। আসলে ইমাম বাকের রহমতুল্লাহি তাআলা আলাইহি ইনার সেই যে আল্লাহ পাকের এই বান্দাকে একটা অনুরোধ করেছে, হ্যাঁ, এনাকে একটা যে মাদানী ফুল দিয়েছেন, আসলেই খুবই অন্তরের কান দিয়ে আমরা যদি শ্রবণ করে থাকি এই বিষয়টা, ঘটনাটা, তাহলেই আসলে চিন্তার বিষয় অনেক কিছু রয়েছে, শিক্ষণীয় বিষয় অনেক কিছু রয়েছে, যা আসলে আমরা আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত, এ চোখ তো রয়েছে আমাদের, আর যাদের নেই আসলেই তো তারা কাল কিয়ামতের দিন এই চোখের হিসাব থেকে তারা খুবই তাড়াতাড়ি পরিত্রাণ পেয়ে যাবে। আজকে চোখ দ্বারা আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত দিয়েছে, কত হারাম, কত দৃষ্টি আজকে আমরা এ চোখ দিয়ে হারাম কাজ, জিনা, যে চোখের জিনা বলা হয়েছে, সেটা আমরা করিয়ে যাচ্ছি। কাল কিয়ামতের দিন এই চোখ আমাদের বিরুদ্ধে বলবে এবং আমরা কি হারাম দেখেছি, কি দেখেছি, তার সব কিছুই আল্লাহ পাকের দরবারে হিসাব দিতে হবে। তাহলে আমরা কি এটা থেকে শিক্ষা অর্জন করতে পারি না যে আমরাও যেন আমাদের চোখের হেফাজত করি, এই চোখ দিয়ে যেন আমরা হারাম না দেখি, এই চোখ দিয়ে যদি দেখার প্রয়োজন হালাল দিকে, যেটা আল্লাহ পাক আমাদের দেখার জন্য জায়েজ শরীয়তের মধ্যে নিষেধ করা হয়নি, আমাদের উচিত নিজের চোখের হেফাজত করা। আল্লাহ পাকের দরবারে দোয়া, আল্লাহ পাক যেন আমাদের চোখ দ্বারা হারাম থেকে বেঁচে থেকে আল্লাহ পাকের দেখানো পথে, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী আমরা যেন জীবন অতিবাহিত করতে পারি। আমিন, আমিন। প্রিয় দর্শক, আমরা আবারও মাশাআল্লাহ আমাদের আলোচনার দিকে ফিরে আসব। যেমনটা ফেসবুকে মাশাআল্লাহ অনেক দর্শক আমাদের দেখতে পাচ্ছেন। আহমদ কবির ভাই কমেন্ট করেছেন মাশাআল্লাহ, মোহাম্মদ সেলিম আত্তারি ভাই আমাদের কমেন্ট করেছেন মাশাআল্লাহ, এভাবে মোহাম্মদ শাহ আলম ভাই আমাদের কমেন্ট করেছেন। ওমান থেকে দেখছি মাশাআল্লাহ। আসুন কিছু কল শুনে নিই। জি, কল শুনিয়ে দিন। আমি মোহাম্মদ নাসরুল্লাহ কিশোরগঞ্জ ভৈরব থেকে বলছি। মাশাআল্লাহ, অনুষ্ঠানটা দেখতেছি, ওইখানে আমার একটা গজল শোনানোর জন্য এই সাবজে গুম্বাদ ওয়ালে
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ পাক আপনাকে বরকত দিকে। আমাদের সঙ্গে থাকার অনুরোধ। ইনশাআল্লাহ আমাদের নাথ্যশিক ইসলামী ভাই আপনার অনুরোধ নোট করছেন। ইনশাআল্লাহ আপনার অনুরোধ পূরণ করার চেষ্টা জারি থাকবে ইনশাআল্লাহ। জি, পরবর্তী কল। আমি নারায়ণগঞ্জ বক্তবাড়ি থেকে বলছি। আমি মোহাম্মদ আরিফ, নিয়মিত মাদানী চ্যানেল থেকে একটি নাচ শুনতে চাই, আমারই মনের এই বাসনা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক। আমাদের সঙ্গে থাকার অনুরোধ ইনশাআল্লাহ। পরবর্তী কল। আমার নাম আশরাফ, ব্রাহ্মণবাড়িয়া জেলা কয়রা থানা কায়েরগ্রাম থেকে বলছি। আমরা একটা নাতের আসল শুনতে চাই। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাদের সঙ্গে থাকার অনুরোধ ইনশাআল্লাহ, চেষ্টা করব আপনার অনুরোধ পূরণ করার জন্য। জি, পরবর্তী কল। আমি কি না করে শুনতে চাই, মদিনা করে যাব কেমন করে। মাশাআল্লাহ, আমাদের সঙ্গে থাকার অনুরোধ ইনশাআল্লাহ। আমাদের নাথ্যশিক ইসলামের কাছে আমরা যাব কিছুক্ষণের মধ্যেই। দর্শক, আলহামদুলিল্লাহ আলোচনা করছিলাম হযরত ইমাম বাকির রহমতুল্লাহি তাআলা আলাইহি ইনার জীবনের বিভিন্ন দিক নিয়ে। মাশাআল্লাহ, ইনার পরিচিতি, ইনার শান ও মান এবং ইনার কিছু গুরুত্বপূর্ণ মাদানী ফুল। আসলে ইনার জীবনের প্রত্যেকটা কথাবার্তাই তো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কোন বিষয়টা আসলে ইনাদের কথাবার্তার মধ্যে গুরুত্বপূর্ণ ওয়ার্ডটা আসলে কীভাবে ব্যবহার করবো সেটা আসলে একটু সংকোচবোধ মনে হয় বিভিন্ন ক্ষেত্রে। তো আসলে ইনাদের জীবনের প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা বর্ণই আমাদের জন্য শিক্ষণীয়। আলহামদুলিল্লাহ হুজুর, আসলে এইভাবে যেমন আমার হাসান বলেছি ইমাম বাকির রহমতুল্লাহি তাআলা আলাইহি ইনার জীবনের একটা দিক নিয়ে, আসলে ইনাদের মাদানী ফুল দ্বারা, ইনাদের বাণী, এগুলোর দ্বারাই এক এক গুনাহগারদের আখিরাত কি জান্নাত পাওয়ার একটা মাধ্যম হয়ে যায়। আসলে কাউসার ভাই, আল্লাহ তাআলা কিছু বান্দাকে সৃষ্টি করেছেন এই জন্য, জি, তাদের কাজই হচ্ছে অপর বান্দাদেরকে আল্লাহর পথের প্রতীক বানানো। সুবহানাল্লাহ। যেমন আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার দিকে আপনি তাকান, যে আল্লাহ পাক ওনাকে বানিয়েছেন এমন নম্র ভদ্র স্বভাবের এবং তাকওয়া পরহেজগার দিয়েছেন যে ওনার যে কোনো আচরণ দেখলে আপনার প্রভাবিত হওয়ার ছাড়ার কোনো উপায় নেই। সুবহানাল্লাহ। কেন? আল্লাহ পাক বানিয়েছেন, সৃষ্টি করেছেন ওনাকে যে আল্লাহর গুনাহগার বান্দাদেরকে আল্লাহ তাআলার সেই মহব্বতের মিষ্টতা লাভ করার জন্য। ইমাম বাকির রহমতুল্লাহ তাআলা আলাইহি যেটা আলোচনা আমাদের হাসান ভাই করেছেন, মাশাআল্লাহ চমৎকার আলোচনা। আল্লাহ তাআলা আমাদেরকেও নসিব করুক। আসলে চোখের হিফাজত যদি কেউ করতে পারে, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলার একটা বাণী হচ্ছে, কোনো মুমিন যদি সত্যিকার অর্থে চোখকে বাঁচাতে পারে গুনাহ থেকে, তাহলে সে অতি শীঘ্রই ইবাদতের সে মিষ্টতা লাভ করবে। সুবহানাল্লাহ। ইবাদত তো আমরা করছি, সাথে সাথে আমাদের চোখের গুনাহ, মুখের গুনাহ, কানের গুনাহ সাথে থাকার কারণে আসল যে রুহানিয়ত অন্তরের মধ্যে থাকার প্রয়োজন, আসার প্রয়োজন, এটা থেকে আমরা বঞ্চিত হচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ থেকে বেঁচে ইবাদত বন্দেগী সেটা কম হোক, সেটা করার তৌফিক। আমিন আমিন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করুক। যেমন ইমাম বাকির রহমতুল্লাহি তাআলার জীবনীতে রয়েছে, উনি মাঝে মধ্যে একাকী বসে অথবা মানুষের সামনে বসে মুস্কি হাসতেন। সুবহানাল্লাহ। আর মুস্কি হেসে বলতেন, হে আল্লাহ পাক, তুমি আমার উপর অসন্তুষ্ট হইও না। আল্লাহ। একাকী অবস্থায় বা লোকদের সামনে যখনই মুস্কি হাসতেন, বলতেন যে আল্লাহ তুমি আমার উপর অসন্তুষ্ট হইও না। মানে নিজের হাসার, জি, মানে ওইটাই বুঝাতে যাচ্ছেন, মুস্কি হাসা যেহেতু আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে মুবারাকা, আমি সুন্নত পালন করছি, মালিক আমি তোমার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তো পালন করছি, কিন্তু হাসা মানে যে আমি বেপরোয়া হয়ে গেছি, তোমাকে ভুলে গেছি, এটা নয়। তুমি আমার উপর কোনোভাবেই যেন অসন্তুষ্ট না। সুবহানাল্লাহ। ওনারা খুশির সময়েও যে কোনো কাজের মধ্যেও আল্লাহ তাআলার বিষয়টাকে স্মরণ রেখেছেন যে এই জীবনটা সার্থক হবে তখন যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি আর আপনি বেহিসাব মাগফিরাত পাবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইটা না হলে আপনি দুনিয়াতে যতই কীর্তিকলাপ করেন, যতই কার্যকলাপ করেন, যত কিছু আবিষ্কার করেন, যতই কিছু লিখেন, যতই কিছু করেন, মাগফিরাত যদি না হয় আসলে তো এই জীবনের কোনো সার্থকতা নেই। ইমাম বাকির রহমতুল্লাহি তাআলা আরেকটা স্বভাব ছিল যে উনি হলুদ রঙের কি পরতেন, লুঙ্গি পরিধান করতেন। এবং কমপক্ষে ইয়াহিয়া রহমতুল্লাহি তাআলা বলছেন, আমি দেখেছি উনি কমপক্ষে 50 রাকাত দিনে কমপক্ষে 50 রাকাত নফল নামাজ পড়তেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসলে আমরা দেখেন কাউসার ভাই শবে বরাত, শবে কদর আসলে 12 রাকাত পড়তে কষ্ট হয়ে যায়। আরেকটা রিওয়ায়াত রয়েছে, যারা 100 রাকাত নফল নামাজ পড়বে, সালাতুল খায়র যেটাকে বলা হয়, আল্লাহ পাক তাদের প্রতি রহমতের দৃষ্টি দিবেন। তো কোনো ব্যক্তি জজবাতে এসে, আগ্রহে আসে 100 রাকাত পড়ে ফেলে, অনেক সময় 50 রাকাত, 60 রাকাত, 70 রাকাত পড়তে গিয়ে অনেকের পা ব্যথা হয়ে যায়, অনেকের শরীর ব্যথা হয়ে যায়, সকালে ফজরের নামাজ পড়তে কষ্ট হয়ে যায়। কেন? আসলে আমরা প্রতিদিনের প্র্যাকটিক্যাল লাইফে নামাজ, নফল নামাজ, ফরজগুলো ছাড়া নামাজ আমাদের নাই বললেই চলে। যার কারণে কি আমরা কি হয়ে যায়,
কোনো বেশি ইবাদত যখন করার নিয়ত করি তখন আমাদের দ্বারা এটা আমাদের শরীরটা দুর্বল হয়ে যায়। তো আল্লাহ ওয়ালারা আসলে ওনারা প্রতিদিনের আমল যদি আপনি দেখেন, ওনারা আজকে যেটা করেছে কালকে ওটা বাড়তে হবে, কমার কোনো সুযোগ বৃদ্ধি করার চেষ্টা করতেন সর্বদা। জি হ্যাঁ, সর্বদা ওনারা বাড়াতেন, আমল কমানোর কোনো সুযোগ ওনাদের। এই জন্য আল্লাহ ওয়ালার একটা কথা সর্বদা বলেন, তুমি তোমার সময়টাকে ভালো কাজ দ্বারা কি করে নাও, ব্যস্ত করে নাও, এটাকে আবৃত করে নাও, না হয়তো তোমার নফস ওই অবসর সময়ে তোমাকে খারাপ কাজ করিয়ে ফেলবে। আসলে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া অনেকবার এই কথাটা মাদানী মুযাকারার মধ্যে বলেছেন। গভীর বিষয় দিলে হুজুর, এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ কথা। জি জি, আসলে আমরা যখন অনেক সময় দেখা যায় কি আমরা অবসর সময় পাই, আমরা হয়তো বা দেখা যায় সেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা গুনাহের কাজের মধ্যে বা বন্ধুদের আড্ডার মধ্যে কথার মধ্যে অযথা ব্যবহার করে ফেলি। আপনার যদি সকালে কোনো ব্যস্ততা থাকে তাহলে রাতের বেলা আপনি তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করবেন। যেদিন কোনো ব্যস্ততা নাই ওই দিন রাত 1টা 2টা 3টা বাজলো আমার ফিলিংস আসে। তো আল্লাহ ওয়ালার ইমাম বাকির রহমতুল্লাহি তাআলা আলাইহি একটা এরকম একটা বৈশিষ্ট্য ছিল যে ইমাম বাকির রহমতুল্লাহ জীবনীতে উনি 3 জন সাহাবী বিশেষ করে ওনাদের সাথে সাক্ষাৎ করেছেন। একজন হচ্ছে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন হচ্ছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হচ্ছেন হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইজন্য ওনাকে তাবিঈ বলা হয়। তাবিঈদের মধ্যে সাহাবায়ে কেরামকে দেখেছেন এবং ঈমান সহকারে যাদের দুনিয়া থেকে ইন্তেকাল হয়েছে তাদেরকে তাবিঈ বলা হয়। তো তাবিঈদের মধ্যে একজন মুজতাহিদ, মুত্তাকি, পরহেজগার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের উজ্জ্বল প্রদীপ যাকে বলা হয়, ওনার নাম হচ্ছে ইমাম বাকির রহমাতুল্লাহ। সুবহানাল্লাহ। এবং আমরা যারা হানাফি মাযহাবের অনুসারী, আলহামদুলিল্লাহ আমাদের জন্য সুসংবাদ যে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলার কাছে একবার জিজ্ঞেস করা হলো, উনিও তো তাবিঈ ছিলেন, তো ওনাকে বলা হলো যে আপনি কি ইমাম বাকির রহমাতুল্লাহি তাআলার সাথে সাক্ষাৎ করেছেন? জি। ইমাম বাকির রহমাতুল্লাহি তাআলার ব্যাপারে যখন জিজ্ঞেস করা হলো, ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি তাআলা বললেন, হ্যাঁ আমি সাক্ষাৎ করেছি এবং একটা মাসআলা আমি জিজ্ঞেস করেছি হুজুরের কাছ থেকে। ওই মাসআলা যখন আমি জিজ্ঞেস করলাম তখন হুজুর এত চমৎকার উত্তর দিয়েছেন, ওই উত্তরের পর আমি বুঝলাম আসলে জ্ঞানীদের উত্তর এরকমই হয়ে থাকে। সুবহানাল্লাহ। এত চমৎকার সাবলীল ভাষায় এবং এত নম্রভদ্রভাবে দিলেন যে উনি এটা বুঝতেও দিচ্ছেন না যে আমি কিছু জানি, আল্লাহ, যে প্রশ্নের উত্তরটা এরকম হবে, খুব সাবলীল সহজ সরল ভাবে দিলেন। মাশাআল্লাহ। আমার ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জি যাদের সোহবত পেয়েছেন, জি ইমাম আজম আবু হানিফা রহমত যাদের সোহবত পেয়েছেন, ইমাম বাকির রহমতুল্লাহ আলাইহি, ইমাম জাফর সাদেক রহমতুল্লাহি তাআলা আলাইহি থেকে শুরু করে অনেক বড় বড় সাহাবায়ে কেরাম, তাবিঈনদের উনি সোহবত পেয়েছেন। যে আমার হাসান ভাই যেটা বলেছেন আল্লাহ তাআলার ভয়, আসলে ওনাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় এটা সর্বদা বিদ্যমান ছিল। যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথা সর্বদা বলতেন যে হাই আমি যদি আবু বকর মানুষ না হয়ে কোন নেককার বান্দার চুল হতাম তাহলে অনেক ভালো হতো, কেননা ওই নেককার বান্দা নেককার হওয়ার কারণে আল্লাহ পাকের রহমত পাওয়ার একটা ব্যবস্থা হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো রহমত সে যদি ওই বান্দা যদি নেককার হওয়ার কারণে পাই, আমিও চুল হিসেবে শরীর অংশ হিসেবে আমিও পাবো। সুবহানাল্লাহ। আফজালুল বাশার বাদাল আনবিয়া, আনবিয়ায়ে কেরাম আলাইহিমুস সালামের পর যার স্থান, উনি বলছেন এটা যে আমি আবু বকর মানুষ না হয়ে যদি কোনো নেককার বান্দার চুল হতাম তাহলে কতই ভালো হতো। এটা আমাদের জন্য একটা বড় মেসেজ যে ওনারা আল্লাহকে কত ভয় করেছেন। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি উনি আল্লাহকে এত বেশি ভয় করতেন, রিওয়ায়াতের মধ্যে রয়েছে একবার ওনার এক ছাত্র বলছে আমি দেখলাম আমার ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এশারের নামাজ পড়িয়েছেন। জি। নামাজ পড়িয়ে উনি নামাজের মধ্যে এই আয়াতে কারিমা তিলাওয়াত করলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এই আয়াতে কারিমা তিলাওয়াত করলেন। আচ্ছা, এটার অর্থ কি? এটার অর্থ কিছুটা এরকম, যে ব্যক্তি দুনিয়াতে জর্রা পরিমাণ ভালো কাজ করবে তাকে কিয়ামতের দিন দেখানো হবে, সেটার প্রতিদান দেওয়া হবে, আর যে ব্যক্তি জর্রা পরিমাণ দুনিয়াতে খারাপ কাজ করবে সেটাও তাকে কিয়ামতের দিন দেখানো হবে এবং প্রতিদান দেওয়া হবে, যেটা সারাংশ এর কিছুটা এরকম। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আয়াতে কারিমা এই সূরা তেলাওয়াত করে নামাজ শেষ করে উনি বসে গেলেন, বসে কান্না করছেন এবং আল্লাহর দরবারে নিজের দাড়ি মোবারক ধরে দোয়া করছেন, আল্লাহ হে জর্রা পরিমাণ নেকি যারা করে তাদেরকে যিনি নেকি দেখাবেন, আল্লাহ হে প্রতিপালক তুমি সত্তা যিনি জর্রা পরিমাণ নেকি যারা করে তাদেরকে নেকি দেখাবে, তুমি সেই সত্তা যারা জর্রা পরিমাণ গুনাহ করবে তাদের গুনাহ তুমি স্পষ্ট করে দেখাবে, তাদের প্রতিদান দিবে। আল্লাহ আমি নওমানকে তুমি মাফ করে দাও। আমাকে তো সবাই সম্মান করে, সবাই হাত চুম্বন করে, সবাই আলিঙ্গন করে, অনেক ছাত্ররা পড়তে আসে, আমি তো যদি আমার জর্রা পরিমাণ গুনাহের কারণে
কিয়ামতের দিন ফেঁসে যায়, আল্লাহ আমি তো বরবাদ হয়ে যাব। উনি ওনার দাড়ি মোবারক ধরে এভাবে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করছেন, অশ্রু এভাবে প্রবাহিত হচ্ছে ওনার চোখ থেকে। তো ওনার ছাত্র বলল যে হুজুর মনে হয় কোনো কোরআন শরীফের আয়াত বা হাদিস শরীফ পড়তে পড়তে আবেগে পড়ে গিয়েছেন, একটু পড়ুক, তার কিছুক্ষণ কান্না করুক। ওই ছাত্র বলল আমি এশারের নামাজের পর হুজুরকে বসে কান্না করতে দেখেছি, আমি যখন তাহাজ্জুদের সময় আসলাম তখনও দেখছি ইমাম আযম এভাবে বলল আল্লাহ নোমানকে তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি নোমানকে তুমি মাফ করে দাও। এটা দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম, আল্লাহু আকবার। আল্লাহ তাআলার ভয় এটা ওনাদের জন্য, ওনাদের মধ্যে কিছুক্ষণের জন্য আসতো না, আমাদের এখন আসে কিছুক্ষণের মধ্যে। কোন একটা রিওয়ায়াত শুনলাম হঠাৎ আবেগে কাজ করে, এরপর এটা আবার কোথাও উদাও হয়ে যায়, আমরা সে আবার উদাসীন অলস হয়ে আল্লাহ পাকের নাফরমানির মধ্যে লেগে যায়। আল্লাহ ওয়ালাদের মধ্যে আল্লাহ তাআলা এত বেশি রহমতের একটা দৃষ্টি ছিল যে ওনাদের মধ্যে এই ভয়টা বেশিরভাগ সময় থাকতো। আপনি 24 ঘন্টার মধ্যে আপনি 22 ঘন্টা আলহামদুলিল্লাহ এটা আমরা অনুমান করতে পারি যে অধিকাংশ সময় ওনাদের উপর এটা থাকতো, ওনারা আল্লাহকে ভয় করতেন, আল্লাহ পাকের প্রতি ভয় তাদের মধ্যে ছিল। আজকে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি লক্ষ লক্ষ অনুসারী এমনি হয়, উনি আমরা জানি ওনার জীবনীতে অসংখ্য ঘটনা এমন আছে আল্লাহকে রাজি সম্পর্কিত। এইভাবে আরেকটি ঘটনা আমি অ্যাড করি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতার উদ্দেশ্যে। খাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, যার সামনে রজব 6 রজব ওনার ওরস শরীফ আসছে, ফাতিহা শরীফ ওনার ব্যাপারে এসেছে। উনি যখন 90, উনি তো 90 বছর দুনিয়াতে ছিলেন, প্রায় 90-91 বছর উনি হায়াত পেয়েছিলেন। তো উনি বয়সের শেষের দিকে উনি সর্বদা বসে বসে কান্না করতেন। তো কান্না করতেন, কিছুক্ষণ করতেছেন এটা তো মানা যায়, অধিকাংশ সময় যদি কেউ কান্না করে সবার মায়া লাগবে। মনে করেন এই রুমের মধ্যে যদি আপনি বসে শুধুই কান্না করছেন, আমরা আমাদের কাজ করছি, আমাদের সেটা লাগবে অন্তরের মধ্যে যে আমার ভাই কি কষ্ট কি বেদনা, এতক্ষণ কান্না করছেন। তো খাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন চিশতি হাসান সানজারি রহমতুল্লাহি তাআলা আলাইহি যখন কান্নাকাটি করছেন, তো মুরিদরা বলল যে আমাদের পীর সাহেবের কি হয়ে গেল আজকে, খাজা গরিব নওয়াজ আমাদের কি হয়ে গেল, উনি এত বেশি কান্না কেন করছেন? তো ওনার খলিফা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি তাআলাকে দায়িত্ব দিলেন, সবাই আপনাকে তো হুজুর বড় পছন্দ করে, আপনি একটু গিয়ে জিজ্ঞেস করুন ঘটনাটা কি জন্য কান্নাকাটি করছেন, কি কোনো সমস্যা হয়েছে? কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি তাআলা আলাইহি গেলেন, গিয়ে কদমের মধ্যে সালাম পেশ করে কদম টিপতে লাগলেন হালকা হালকা, বললেন হে আমার প্রিয় পীর মুর্শিদ, কি এমন কারণ আমাদের আচরণ, আপনি কি কষ্ট পেয়েছেন? বললেন না। কি কারণ আপনি কান্নাকাটি করছেন? এই বয়সে আপনি কান্নাকাটি করলে আরো দুর্বল হয়ে যাবেন, কেন কান্নাকাটি করছেন? খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি আরো জোরে কান্না করতে লাগলেন, আরো বেশি কান্না করতে লাগলেন। তো কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ বললেন, হুজুর আপনি কেন কান্না করছেন? বলছে আমি আল্লাহর ভয়ে কান্না করছি। হুজুর আপনি আল্লাহকে ভয় করেন, এটা ভালো বিষয়, কিন্তু আল্লাহ তাআলা তো আপনাকে দিয়ে অনেক খিদমত করিয়েছেন, আপনি লক্ষ লক্ষ মানুষকে মুসলমান বানিয়েছেন, আপনি আসার কারণে এই উপমহাদেশে এতগুলো মানুষ মুসলমান হয়েছে, আপনার হাজার হাজার মুরিদ, এতগুলো অবদান থাকার পরেও আপনি কেন কান্না করছেন? আপনার তো আমল অনেক, আপনার তখন হাসার প্রয়োজন, আল্লাহ তাআলা আপনাকে দিয়ে অনেক খিদমত করিয়েছেন। খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহকে জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে বললেন, হে আমার প্রিয় মুরিদ, তুমি যা বলেছ সেটা ঠিক আছে, আমাকে তুমি মনে করছো অনেক আমল করেছি, কিন্তু হে কুতুবুদ্দিন বখতিয়ার কাকি তুমি আমাকে একটু বলো, আমি তোমার মনে হচ্ছে আমি অনেক আমল করেছি, কিন্তু যার দরবারে আমার আমলগুলো পেশ করা হবে উনি তো অনেক মহান, ওনার দরবারে আমার আমলগুলো তো একদম কিছুই না, আমি তো ওনার শান অনুযায়ী কোনো আমলই করতে পারিনি। আমার ভয় হচ্ছে কাল কিয়ামতের ময়দানে এই তুচ্ছ আমলগুলোর কারণে আল্লাহ যদি বলেন এগুলো তো আমার শানের লায়েক না, তখন আমার কি অবস্থা হবে? আমি ওটা নিয়ে চিন্তা করে কি করছি, আমি তো হায়াত কাটিয়ে দিয়েছি, আমল তো তেমন কিছু করতে পারিনি, সেই জন্য আমি কি করছি, কান্না করছি। আল্লাহ ওয়ালারা এতগুলো আমল করার পরেও ওনারা আল্লাহ তাআলার দরবারের উপযুক্ত মনে না করে কি করছেন, কান্না করছেন। আর আমরা এখন কি করি, সামান্য আমল করার পর নিজেকে অনেক উপরের লেভেলের মনে করছি, এটাই আমাদের জীবনে একটা বড় ব্যর্থতা। কওসার ভাই নিজেকে সর্বদা দুর্বল বাবা, গুনাহগার বাবা, যেই জন্যই তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মধ্যে বলতেন যে আসমান থেকে যদি এভাবে আহ্বান আসে যে একজন বান্দাকে জান্নাতে পাঠানো হবে, আল্লাহু আকবার, আমি আল্লাহ পাকের প্রতি সুধারণা এত প্রবল রাখি যে আমি সেটা ধারণা করছি যে আল্লাহ পাক আমাকেই জান্নাতে পৌঁছাবে, সুবহানাল্লাহ, এটা আল্লাহ পাকের প্রতি সুধারণা। আবার মাঝে মধ্যে এমন ভয় লাগে যে আমার মনে হয় যদি আসমান থেকে এভাবে ঘোষণা আসে একজন বান্দাকে জাহান্নামে প্রবেশ করানো হবে,
তখন আমার ভয় হয় সেটা কি আমি আবু বকর সিদ্দিককে দিয়ে হয়? সেটা যদি আবু বকর সিদ্দিক আমাকে দেওয়া হবে, আমি এরকম মনে করি। তো আল্লাহ তাআলা আসলে আমাদেরকে নসিব করুক। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া চাচ্ছেন আসলে আমরা যেন ওই ওনাদের কিছু জররা আমাদের নসিব হয়ে যায়। একটা জররাও যদি পড়ে যায় না, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে আল্লাহ তাআলা ওনাদেরকে যে দয়া করেছেন, যেভাবে ওনাদেরকে মহব্বত দিয়েছেন, ওনাদের একটা জররা কদমে পাকের একটা জররা যদি আমাদের নসিব হয়ে যায়, আমিন, আমার 14 পুরুষের বেড়া পার হয়ে ইনশাআল্লাহ দয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করুক। আমিন আমিন। খুবই সুন্দর বলেছেন যে আল্লাহ পাকের ভয়, আল্লাহ পাকের প্রিয় হাবিবের প্রিয় প্রিয় সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ানগণ, সুবহানাল্লাহ, তাদের কিছু জীবনের কিছু ঝলক আমাদের কাছে তুলে ধরলেন যে আসলে আল্লাহ পাকের প্রতি তারা কেমন ভয় করতেন। বিশেষ করে আজকে যেই মহান আল্লাহ পাকের ওলির আলোচনা করছি ইমাম বাকির রহমতুল্লাহি তাআলা আলাইহি, ইনিও কীভাবে আল্লাহ পাকের ভয় করতেন, মুচকে হাসছেন কোনো কারণে ভালো ভালো নিয়তে, সেখানেও আল্লাহ পাকের প্রতি আরজ করছেন, হে আল্লাহ তুমি নারাজ হইও না। হাই কেমন কেমন মন মানসিকতা তাদের ছিল আল্লাহ পাকের প্রতি, কেমন ভয় তাদের প্রতি ছিল। আর আজকে আমরা নাউজুবিল্লাহ গুনাহের আড্ডায় পড়ে অট্ট হাসি দিয়ে গুনাহে বড়া হেসে যাচ্ছি, কিন্তু কখনো একটু চিন্তা করছি না আল্লাহ পাক আমাকে দেখছেন, আল্লাহ পাকের দরবারে গুনাহে বড়া কাজ নিয়ে কাল কিয়ামতের দিন প্রশ্নবিদ্ধ হতে হবে, কি জবাব দিব। এটাই শিক্ষা হচ্ছে আজকের এই আলোচনায় বাকির রহমতুল্লাহি তাআলা আলাইহির জীবনী থেকে, সাহাবায়ে কেরামদের জীবনী থেকে, আউলিয়া কেরাম রাহিমাহুমুস সালামদের জীবনী থেকে, যে আল্লাহ পাকের প্রতি ভয়, আল্লাহ পাকের প্রতি ভয় আমরা আজকে কে কতটুকু নিজের মনের মধ্যে আপন করে নিয়েছি। যদি চিন্তা করে হয়তো গত জীবন, গত দিন, গত 24 ঘন্টা আমার থেকে পার হয়ে গিয়েছে, কতবার আল্লাহ পাকের প্রতি ভয় এই ওয়ার্ডটা আমার অন্তরে একবারও কি এসেছে? জীবন তো অতিবাহিত করে ফেলছি, যেরকম বলছেন খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহির জীবনী থেকে, জীবনের শেষ মুহূর্তে এসে এত লক্ষ লক্ষ বেধর্মী থেকে মুসলমান বানিয়েছেন, জিনার বরকতে, যিনি না হলে হয়তো আজকেও আমাদের মুসলমান হওয়ার সৌভাগ্য আল্লাহ পাকে ভালো জানেন। তাহলে সেই মহান শখসিয়ত পর্যন্ত, সেই মহান আল্লাহ পাকের ওলি পর্যন্ত কেমন চিন্তা চেতনা, এটা আমাদের জন্য শিক্ষা যে আমরা আজকে কি করে যাচ্ছি। আল্লাহ পাক তো নেক হায়াত দিয়েছেন, কিন্তু সেই হায়াতের কদর কতটুকু করছি, আল্লাহ পাকের প্রতি দেখানো, আল্লাহ পাকের দেখানো রাস্তায় কতটুকু আমল করছি। আল্লাহ পাকের দরবারে দোয়া, আল্লাহ পাকের প্রতি ভয় আমাদের অন্তরে নসিব করুক, আমিন। আমাদের রমজান ভাইয়ের কাছে অনুরোধ, আমার হুজুর হে সাবজে গুম্বাদে ওয়ালে দর্শক অনুরোধ করেছে, যদি আমাদেরকেও শোনাইতেন, হুজুর অনুরোধ করেছে দুশের যদি শুনিয়ে দিতেন। জি দর্শক অনুরোধ করেছে, মাশাআল্লাহ। কারণ আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসিলায় তো আমরা আমাদের বেড়া পার হবে ইনশাআল্লাহ। আসলে তো আমরা আমাদেরকে নিয়ে যত চিন্তা করি না, এর চেয়ে বেশি আমাদের প্রতি মনোযোগী আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিঃসন্দেহে দয়া ওখান থেকে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জি হুজুর। সাল্লি আলা রাসূলিল্লাহ সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা নবিয়িনা সাল্লি আলা শাফিঈনা সাল্লি আলা मंजूर दुआ करना सब्ज़ गुंबद वाले, मंजूर दुआ करना जब वक्त नज़ार
نظر آئے دیدار عطا کرنا میں قبر اندھیری میں گھبراؤں گا جب تنہا میں قبر اندھیری میں گھبراؤں گا جب تنہا میں قبر اندھیری میں گھبراؤں جب تنہا امداد میری کرنے آ جانا میرے آقا امداد میری کرنے آ جانا رسول اللہ روشن میری تربت کو اے نور خدا کرنا روشن میری تربت کو اے نور خدا کرنا جب وقت نظر دیدار عطا کرنا جب وقت نظر آئے دیدار کرنا اے سبز گنبد والے منظور دعا کرنا اے سبز گنبد والے منظور دعا کرنا جب وقت نظر آئے دیدار عطا کرنا مجرم جگہ کا محشر میں برابر رکھنا رسوائے زمان میں چھپا رسوائے زمان میں چھپا اے سبز گنبد والے منظور دعا کرنا جب وقت نظر آئے
আল্লাহ তাআলা কবুল করুক। আসলেই আল্লাহ পাকের প্রতি ভয়, আল্লাহ পাকের দয়া ছাড়া আসলে কিভাবে সম্ভব আমাদের বেড়া পার হওয়া। আখেরি ওয়াক্ত যদি আমার নবীর দিদার না হয় আমাদের কি অবস্থা হবে। আমার নবীর দিদার আল্লাহ পাক আমাদেরকে নসিব করুক। আমিন। আমাদের সে অন্ধকার কবর আমার নবীর নূরানিয়াতের সদকায় নূরের আলোতে আমাদের কবরকে আলোকিত করে দিক। আমিন আমিন। আল্লাহ পাকের প্রতি দয়া। আল্লাহ পাক আজকের এই আলোচনার সদকায়, আল্লাহ পাক আজকের এই মহান শখসিয়ত ইমাম বাকের রহমতুল্লাহ তাআলার সদকায় আমাদের কবরকে আমার নবীর নূরের আলোতে নূরানি করে দিক। আমিন। প্রিয় দর্শক, আসলেই যে আল্লাহ পাকের প্রতি ভয়, এটা আমাদের থাকা উচিত। ইমাম বাকের রহমতুল্লাহ তাআলা আলাইহির জীবনী থেকে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সহকার আসলে আমরা আজকে শিক্ষা নিতে পারি। হাসান ভাইয়ের কাছে যাব। আমাদের অনুষ্ঠান দিতে আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। সংক্ষিপ্ত আকারে ইমাম বাকের রহমতুল্লাহ তাআলার জীবনের ব্যাপারে আপনি আর কি তুলে ধরবেন? যারা মহান শখসিয়তগণ আছেন, আল্লাহ তাআলার নেক বান্দাগণ আছেন, ইনারা দুনিয়া বিমুখ হতেন। কেননা ইনাদের কাছে আখিরাতের মূল্যটা সবচেয়ে বেশি ছিল। এটাই হয়েছে, কেননা এই দুনিয়া এটা হচ্ছে খুবই ক্ষণস্থায়ী। কারোর জন্য 10 বছর, কারোর জন্য 5 বছর, কারোর জন্য এমনও হয়েছে যে ভূমিষ্ঠ হলো সাথে সাথে দুনিয়া থেকে চলে যেতে হয়েছে। যার কারণে এমন ইবাদত করা চাই যাতে পরকালটা সুন্দর হয়। আমাদের শাফি মাযহাবের ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহি, ইনি মক্কা নগরের অধিবাসী ছিলেন। ইনি বলছে যে আমি হজ করতে গেলাম। হজ করতে গিয়ে আমি শুনছি মানুষের কাছে যে এখানে এমন একজন নওজোয়ান এসেছে যে হাফিজও না, আলিমও না, জি, মানে সাধারণ ব্যক্তিত্ব, কিন্তু তার পরহেজগারিতা এটা এমন যে সেটা তাকে অনেক উঁচু পর্যায়ে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা শুনে ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি বলছে আমার এলাকার নওজোয়ান এমন পরহেজগার, এমন ক্ষুধাবীতি, আমি তার সাথে একটু দেখা করব। তো ওই নওজোয়ান তাওয়াফ করছে। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি ওই নওজোয়ানের পাশে হাঁটছে, মানে তাওয়াফ করা অবস্থায় কিছু কথা বলবে, মানে একটা তৃষ্ণা জন্মাইছে, কে সবাই এর কথা বলছে। তখন তাওয়াফ করছে ঘুরে ঘুরে, ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি ওই তাওয়াফরত অবস্থায় বলছে যে হে যুবক, তোমার নাম? তখন ওই যুবক বলছে যে হুজুর, এটা তো নাম বলার সময় না, এটা তো আল্লাহ তাআলার দরবারে জিকির করার সময়, আমরা তো তাওয়াফরত অবস্থায় আছি, ইহরুম বাঁধা অবস্থায় আছি। এক কাজ করি, আমরা তাওয়াফ শেষ করে আমরা অন্য একটা সময় কথা বলবো, এখন একটু ইবাদত করি। তখন ইমাম শাফি বলল, আজব ব্যাপার, হ্যাঁ, এত আল্লাহ তাআলার প্রতি মহব্বত, হ্যাঁ, এই ইহরম বাঁধা অবস্থায় আছেন, যার কারণে এত বেশি ইবাদত প্রতি এর ধ্যান ধারণা। আচ্ছা, এর সাথে তো আমার বসতেই হবে, একটু সময় বের করা দরকার। আচ্ছা, এর পাশেই ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি চক্কর দিতে লাগলেন এ কি করে দেখার জন্য। দেখা যাচ্ছে যখনই সে সময় পায়, যখনই হাত তোলার সৌভাগ্য নসিব হয়, এ সব সময় দোয়া করে, হে আল্লাহ তাআলা, দুনিয়াতে তোমার কোরআনে পাকের তিলাওয়াত করার সৌভাগ্য অর্জন হয়েছে, তোমার কোরআনে পাক এটা কেমন সেটা পড়ে আমার অন্তর এটা স্বস্তি পাই। আপনি আমাকে এমন দয়া করুন, দুনিয়ায় যেভাবে আমি বসে কোরআনে পাকের তিলাওয়াত করছি, আমাকে কবরও যাতে কোরআনে পাক তিলাওয়াত করতে পারি ওরকম একটা ব্যবস্থা করে দিন। এই দোয়া বারবার করছে। এদিকে ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহির তৃষ্ণা আরও বেশি বেড়ে যাচ্ছে। হ্যাঁ, এমন দোয়া, মানুষ তো অনেক কিছু চায়, এমন দোয়া চাচ্ছে যে কবরে বসে কোরআনে পাকের তিলাওয়াত করবে না, এর পাশে বসা লাগবে, এ কি তার পরিচয়, এগুলো জানা লাগবে। এভাবে দিন অতিবাহিত হতে লাগলো। দেখা যাচ্ছে যে ওই যুবকের হাতে কোনো সময়ই নেই, যখনই সময় পাই সে না হয় তাওয়াফ করে, না হলে নামাজ পড়ে, না হলে কোরআনে পাকে তিলাওয়াত করে, না হলে দোয়ার মধ্যে মগ্ন, মানে কথা বলার কোনো সুযোগ নেই। একদিন দেখলেন যে ওই নওজোয়ান জোহরের কিছু পূর্বে কোরআনে পাকের তিলাওয়াত করছে। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি ওই নওজোয়ানের পিছনে গিয়ে বসলেন, বলছে আজকে যে কোনো উপায়ে এর সাথে আমি কথা বলবো, মানে আমি আর আমার তৃষ্ণা এটা ধরে রাখতে পারছি না, আমার কথা বলতেই হবে। কে বলছে? ইমাম শাফি, যিনি শাফি মাযহাবের ইমাম, বলছে এই নওজোয়ানের কথা, যে না, এর সাথে আমার আজকে কথা বলাই থাকবে। হঠাৎ করে ওই নওজোয়ান পিছনে ফিরে বলছে, হুজুর, একটু আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি মনে মনে বলছে, আমি তো এটাই চাচ্ছিলাম যে তোমার সাথে আমি একটু কথা বলছে যে হ্যাঁ বলো, কি বলবা? বলছে, হুজুর, আজকে জোহরের নামাজের পরে আমার ইন্তেকাল হয়েছে, আপনি এই পয়সাটুকু রাখেন, আমার ইন্তেকালের পরে আমার জন্য একটু কাফন খরিদ করে আমাকে একটু দাফনের ব্যবস্থা করুন।
চিন্তা করে দেখুন, মানে পরহেজগারিতা কোন লেভেলে চলে গেলে মানুষ মৃত্যুর পূর্বের আভাসটুকু বলে দিতে পারে যে আমার অমুক সময়ে কি হবে, মৃত্যু হবে। আচ্ছা, এটা শুনে ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি হতভম্ব হয়ে গেলেন। বলল, মনে মনে বলছে, আমি কি বলতে এসেছিলাম, ইনি কি বলছে। যথারীতি জোহরের আজান হলো, জোহরের ফরজ নামাজ একত্রে পড়লেন, সুন্নত পড়লেন, নফল পড়ে ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি যখন পিছনে ফিরলেন, দেখলেন ওই নওজোয়ান মাটির মধ্যে শুয়ে যাচ্ছে। তখন ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি ইনার কাছে যখন যাচ্ছিলেন, দূর থেকে ইনার কালেমা পড়ার শব্দ শুনতে পেলেন, অর্থাৎ কালেমা পড়তে পড়তে ইনার রূহ কবজ হয়ে যাচ্ছে। তারপর ইনি পাশে গেলেন, দেখলেন ইন্তেকাল করে ফেলেছে। যথারীতি দাফন কাফনের ব্যবস্থা হলো, জান্নাতুল বকির মধ্যে দাফন করে দিলেন। এভাবে কিছুদিন অতিবাহিত হলো, আবার হজের মৌসুম আসছে, আবারও হজ করার সৌভাগ্য নসিব হয়েছে। ইমাম হযরত শাফি রহমতুল্লাহি আলাইহি বলছে যে ওই নওজোয়ান তো প্রায়শই দোয়া করত, ওই নওজোয়ানের মকাম তো আমি দেখেছি কীভাবে মৃত্যুর পূর্বে সংবাদ দিয়ে ফেলতে, পরহেজগারিতা কেমন ছিল। আচ্ছা, ওই নওজোয়ান যে দোয়া করতো, হে আল্লাহ, আমার মৃত্যুর পরে কবরে যাতে আমি কোরআনে পাক করতে পারি সে তৌফিকটুকু আমাকে দান করিয়েন। আচ্ছা, এই দোয়া কি কবুল হয়েছে, এটা জানার ইনার বড় আগ্রহ ছিল। আল্লাহ তাআলা আবার সুযোগ করে দিয়েছেন, ওই হজের সময় আরেকজন ব্যক্তি ইন্তিকাল করেছে এবং ইনারও জানাজার পরে জান্নাতুল বকির মধ্যে দাফন হবে। তখন ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহিকে নিয়ে গেলেন পাশে করে। এখন কাল্পনিকভাবে ওই যে নওজোয়ান যে মারা গেছিল এর কবরের পাশেই এই ব্যক্তির কবর খনন করা হয়েছে। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি এসে কবরের পাড়ে দাঁড়িয়ে ওই কবর দিকে তাকালেন, বলছে, হ্যাঁ, এটা ওই যে নওজোয়ানের কবর, যে নওজোয়ান প্রায়শই বলতো আল্লাহ তাআলা আমাকে যদি কোরআনে পাকে তেলাওয়াত করার সুযোগ দিত কবরের মধ্যে। বলছে, মনে মনে বলছে, এই আল্লাহ, আপনি আমাকে একটু সুযোগ করে দেন, আমি একটু দেখি এই নওজোয়ান কি, নওজোয়ানের এই দোয়া কি কবুল হয়েছে কি। এ কথা বলতে না বলতেই কবরের যেটা দেয়াল ছিল সেটা ভেঙে গেল এবং ভিতরে কিছু প্রকাশ পাচ্ছে। সবাই ভয় পেয়ে গেলেন। সবাই বলছে, আলিম সাহেব, আপনি যেহেতু আমাদের আলিম আছেন, অনেক বড় বুজুর্গ, আপনি একটু নামেন এবং আমাদের কি করতে হবে সেটা একটু আমাদেরকে বলে দেন। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি উনি খুশি হলেন যে না, দোয়া কবুল হয়েছে, আল্লাহ তাআলা একজন নেককার বান্দার কবর ভিতরে কি হচ্ছে এটা দেখার একটা সৌভাগ্য অর্জন হচ্ছে হয়তো। ইনি ওই কবরে নামলেন, নেমে ভিতরে একটু করে উকি দিলেন। উকি দেওয়ার সাথে সাথে ওই ভিতর থেকে নওজোয়ান বলছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইমাম সাহেব। এখন ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি হতবাক হয়ে গেলেন। ওই নওজোয়ান বলছে, আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করে নিয়েছে। বলছে, হ্যাঁ, আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করে নিয়েছে, আমি কবরের মধ্যে কোরআনে পাক তেলাওয়াত করার সৌভাগ্য অর্জন করছে, কোরআনে পাক পড়ছে। বলছে, হুজুর, আপনি একটু আমার উপর দয়া করেন, কাউকে কিছু বলিয়েন না, একটু দেয়ালটা দিয়ে দেন, আমি এখানে কি আছি, সুখে আছি। চিন্তা করে দেখেন, মানে আল্লাহ তাআলা আসলে কিতাবের মধ্যে তো আমরা পড়েছি, হয়তো অনেকের সেটা জজবা আসে না, কিতাবের মধ্যে পড়েছি আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন, জান্নাতের এই সৌভাগ্য, নেককার বান্দারা কবরের মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, এত কিছু জানার পরেও আসলে এই বিষয়গুলো আমাদেরকে স্পষ্ট করছে যে আল্লাহ তাআলার বাণী যেটা এসছে সেটা সত্যি, যাতে আমরা পথহারা না হই, আমাদের যাতে আকল সেটা সালামত থাকে, তারপরেও আমরা ভুল পথের মধ্যে এমন অনেক কবরে দেখা যায় যে কবর খনন করছে বা মাটি সরে গেছে, কারো কবরের মধ্যে লাশ সেটা অক্ষত, হ্যাঁ, তার কাফনের কাপড় সেটা এখনো সাদা, কিন্তু পক্ষান্তরে এমন কিছু কবরও দেখা যায় যে কবরে লাশের কোনো হদিস নেই, যে কবরের মধ্যে লাশের শরীরের উপরে, লাশের উপরে পোকামাকড়, বিচ্ছু সেখানে কি করছে, টলমল করছে। এরকমও আমাদের সেই কবরের ভয় আমাদের অন্তরে থাকা উচিত। আসলে এটা থেকে এটাই মানে আমরা শিক্ষা নিতে পারি। আমার হাসান মাশাআল্লাহ খুব সুন্দরভাবে এক আল্লাহর ওলির ঘটনা তুলে ধরেছেন যে আসলে কবর এটি আমাদেরই আসল ঠিকানা। এই কবর আজকে যেই ঘর বাড়ি বিল্ডিং সব কিছু আমরা নিজের আপন সব কিছু আসল ঠিকানা বলে সব জায়গায় কি বর্তমান ঠিকানা লিখে দিই আমরা মানুষকে, আপনার বর্তমান ঠিকানা কোথায়, যেভাবে আজকে বর্তমান ঠিকানা আসলে মানুষকে আমরা দিই, হ্যাঁ এটা দিয়ে থাকি, কিন্তু আমার আসলে বর্তমান ঠিকানা আমার হচ্ছে কবর, বা আমার সঠিক ঠিকানা হচ্ছে কি আমার কবরই। তো সেই কবরের জন্য আমরা কতটুকু প্রস্তুতি গ্রহণ করছি, সেই কবরকে আমরা কতটুকু সুন্দর করার জন্য
আমরা আমল করে যাচ্ছি, এটা আসলে শিক্ষণীয় বিষয়। তো আসলে সময় শেষ হওয়ার কারণে আসলে আরও মাশাআল্লাহ খুবই সুন্দর বিষয় আমাদের হুজুর থেকেও নেওয়ার ছিল, কিন্তু আমাদের আসলে অনুষ্ঠানের নির্দিষ্ট একটি সময় রয়েছে, যার কারণে আর কিছু আলোচনা করার সৌভাগ্য হচ্ছে না। এবং আপনারা মাশাআল্লাহ www.dawatislami.net এই ওয়েবসাইট ভিজিট করুন। এখানে মাশাআল্লাহ ইমাম বাকির রহমতুল্লাহ তাআলা ইনার জীবনী নিয়ে একটা সুন্দর খুব রিসালাও রয়েছে মাশাআল্লাহ, সাপ্তাহিক ইজতেমার বয়ানও মাশাআল্লাহ হয়তো রয়েছে। তো আপনাদের অনুরোধ করব এটি আপনারা ভিজিট করুন এবং এই আল্লাহ পাকের ওলির ইনার জীবনী আরও পড়ুন, কারণ আমরা যখন ইনাদের জীবনী পড়ব ইনাদেরকে আইডল হিসেবে আমাদের বানানো উচিত। আল্লাহ পাকের নেককার বান্দা, আল্লাহ পাকের ওলিগণদেরকে আল্লাহ পাক ইনাদের আজকের এই আলোচনার সদকায় আমাদেরকে বেহিসাব মাগফিরাত দান করুক, আমিন আমিন। আল্লাহ পাক ইনাদের দেখানো পথে ইনাদের জীবন অনুযায়ী আমাদের জীবন গড়ার সে তৌফিক দান করুক। আজকে শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু শুনেছি আল্লাহ তাআলা আমাদেরকে নিজেও আমল করে অপর কাছে পৌঁছে দিয়ে নেকি হাসিল করার তৌফিক দান করুক, আমিন। বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ